রাজ্যের পঞ্চম স্থান অধিকার করলেন ইসলামপুর গার্লস হাই স্কুলের ছাত্রী বেদাশ্রুতি সিনহা। তার প্রাপ্ত নম্বর 693। মেয়ের এই সাফল্যে খুশি বাবা মা। বেদাশ্রুতি সিনহা উচ্চতর শিক্ষার জন্য বর্তমানে হায়দ্রাবাদে রয়েছেন। ইসলামপুরের মেয়ে এমন সাফল্যের খবর ছড়িয়ে পড়তে বেদাশ্রুতির বাবা মাকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে উপস্থিত হন পাড়ার প্রতিবেশী ও শহরের শিক্ষকরা। খুবই আনন্দের কথা, আমাদের আজকে খুব আনন্দের দিন। খুব ভালো লাগছে যে আমাদের স্কুলের এই বর্তমান পরিস্থিতিতে যে আপনারা সবাই জানেন যে আমরা খুব শিক্ষিকা সংকটে আছি, তা সত্ত্বেও যে আমাদের স্কুল থেকে মেয়েটা এত ভালো রেজাল্ট করেছে তার জন্য খুব আনন্দ। ও পেয়েছে 693। রাজ্যের র্যাঙ্ক হচ্ছে 5th। এর আগে তো উচ্চ মাধ্যমিকে প্রথম, তারপরে রেজাল্ট না, মাঝখানে উচ্চ মাধ্যমিকে 2 বছর আগে, গত বছর আমাদের কেউ ছিল না, তার আগে অরুণিমা শিকদার 10th হচ্ছে। স্কুলের এই সাফল্য স্কুলে আমাদের ধারাবাহিকভাবে রেজাল্টটা আছে, কোনো এক ব্যাচ কোনো এক বছর হয়তো হয় না, কিন্তু পরপর ধারাবাহিকভাবে ঠিক আছে রেজাল্টটা। জেলাতে কিন্তু প্রথম রায়গঞ্জে, উত্তর দিনাজপুরে, এবং এবারে উত্তর দিনাজপুর জেলার রেজাল্ট খুব ভালো, 14 জন র্যাঙ্কে আছে, সব থেকে বেশি যত জেলা আছে উত্তর দিনাজপুরে 14 জন র্যাঙ্কে আছে, যেটা নিউজে দেখলাম। খুব ভালো রেজাল্ট। তখন তো স্কুল যাওয়ার জন্য মোটামুটি রেডি হচ্ছি। তো টিভিটা চালানো ছিল, তো যখনই শুনলাম যে বেদাশ্রুতি সিনহার নাম, তো সঙ্গে সঙ্গে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কেননা আজকের দিনে আমি ভীষণভাবে মিস করছি আমার আমার শ্বশুরমশাইকে, আমার শাশুড়ি মাকে, আমার মাকে এবং বাবাকে। ওনারা সবাই পরলোক গমন করেছেন। তো ওনারা থাকলে সেই আনন্দটা আমি হয়তো ভাগ করে নিতে পারতাম। তো আজকে মেয়ে হয়তো জানি না, এখনও রেজাল্টটা জানি না, কেননা ওদের তো টিফিন আওয়ার্স, সে হয়তো জানতে পারবে। ও ফোন না করলে, যেমন আমরা ফোন করতে পারছি না, কেননা ওদের তো তখন চলছে, ক্লাস চলছে। তো ওর রিয়াকশনটা আমি শুনবো, প্রথম শুনে আমাকে কি বলছে। হায়দ্রাবাদে মেয়ে কি নিয়ে এখন পড়াশোনা করছে? হায়দ্রাবাদে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে পড়াশোনা। বড় হয়ে কি হতে চায় এরকম কোনো একটা? বড় হয়ে ওর তো স্বপ্ন, ছোটবেলার স্বপ্ন দেখতো যে আইএএস হবে। এই স্বপ্নটা দেখতো, কিন্তু আস্তে আস্তে দেখেছে ও দাদাকে, যেমন দেখেছে যে ও দাদা সায়েন্টিস্টের পথে রাস্তায় যাচ্ছে, তো আস্তে আস্তে ওর স্বপ্নটাও যেমন ওইদিকে পেন্ডুলামের মতো দুলছে এখনো। হয় সায়েন্টিস্ট, না হলে ইঞ্জিনিয়ারিং, এই ভাবনা চিন্তাটাই ওর আছে। মেয়ে কি মেয়ের রিয়াকশন বা কিছু এখন অবধি পেয়েছেন বা কিছু? না, রিয়াকশনটা তো পাওয়া হয়নি। ওর টিফিন আওয়ার্স, টিফিন হবে 1টা-2টার দিকে, তখনও ফোন করবে। কতটা পড়তো ও যেমন এই পড়াশোনার বাইরে ও 11-12টার দিকে বেশি নজর দিয়েছিল। ও যেমন এনসিইআরটি বইগুলোকে নাড়াচাড়া করতো। ওগুলোর জন্য ওর আলাদা টিচার ছিল, ওগুলো দেখানোর জন্য। এদিকে মাধ্যমিকের প্রিপারেশনও চলছে, সঙ্গে ওর 11-12টাও চলছিল। ভালোবাসতে 11-12, ম্যাথটাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। আস্তে আস্তে ওর দাদা যেমন ফিজিক্স নিয়ে রিসার্চ করছে, তো ওরও মাঝে মাঝে ও এখনও দুলছে যে কোন দিকে যাবে। 5th র্যাঙ্ক করেছে। আমি 5th 6th ওই জায়গাটা একটু শুনতে পারছিলাম না, ভালো করে কনফিউশন হচ্ছিল বুঝতে। তারপর তো আমি মার্কশিটটা বের করলাম, দেখলাম 693 পেয়েছে। কতটা খুশি? এবং খুব খুশি। একটু কিছুটা তো প্রত্যাশা ছিলই, তবে র্যাঙ্কে ভয় হচ্ছিল, 1-2 নম্বরের ডিফারেন্স, তো র্যাঙ্কে আসতে পারবে কিনা, আসতে পেরেছিল, খুব খুশি আমরা। প্রাপ্ত নম্বর কত ছিল? 693 পেয়েছে। বিগত দিনে এখানে ও আপনার কয় ছেলে মেয়ে? এবং আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে বাণীব্রত সিনহা, সেও 2014-তে 7th হয়েছিল ইসলামপুর হাই স্কুল থেকে, এই বোর্ডে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল। আপাতত ও তো আমেরিকায় রয়েছে, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পিএইচডি করছে। আর তারপরে আরেক ছেলে পড়াশোনা করছে বাইরে। আর মেয়ে, এটা মেয়ে আমার, মেয়ে মাধ্যমিকে তো এই রেজাল্ট করলো। দাদাই হলো প্রেরণা ওর।
কোন স্কুলে পড়তো? ও ইসলামপুর গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছে। বলছি ও এখন কোথায়? ও এখন হায়দ্রাবাদে রয়েছে, শ্রী চৈতন্য বাগদেবী ক্যাম্পাসে রয়েছে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়ছে, আইপিএল ইংরেজি আইআইটি কে স্বপ্ন দেখছে। বলছি কি বলবেন মেয়ের এত বড় একটা সাফল্য ইসলামপুরের বুকে? এরকম একটা সাফল্য মনে মনে তো প্রত্যাশা ছিলই, হ্যাঁ, সম্ভাবনা ছিল, হ্যাঁ, করেছে, খুব খুশি হয়েছি। না হলেই বলতো কষ্ট পেতাম হয়তো। এরকম প্রত্যাশাটা খুব বেশি ছিল, এবং ওর শিক্ষক শিক্ষিকা সবাই সবাই রেজাল্টটা প্রত্যাশা করে। আর এই জন্য একটু চাপও ছিল, না হলে আমার কষ্টই লাগতো। বলছি স্যার, বলছি আপনি কি শিক্ষকতা করেন? আমি শিক্ষক। আর ইয়ে ম্যাডাম, ম্যাডামও শিক্ষকতা করেন। আপনি কোন স্কুলে? আমি স্টেট ফার্মপুরে হাই স্কুলে। ম্যাডাম? ম্যাডাম চোপড়াছাড়া আদর্শ বালিকা বিদ্যালয়, ইতিহাসের শিক্ষিকা। আমি তো বিজ্ঞানের শিক্ষক, অঙ্কের শিক্ষক। মেয়ের সঙ্গে কথা হয়েছে? না, মেয়ের সঙ্গে কথা হয়নি এখনো। ও জানে রেজাল্ট? ও হয়তো বা এতক্ষণে খবর হয়ে গেছে, ও জেনে গেছে। তো প্রতিদিনই ও একবার করে ফোন করে, একবার দুবার করে ফোন করে, নিশ্চয়ই করবে, যখন করবে তখন আমরা